নমস্কার। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই শুনেছেন এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের যে পুরাতন ওয়েবসাইটটি ছিল, যেটা ssc.nic.in, সেটা পরিবর্তন হয়ে এখন ssc.gov.in বলে একটি নতুন ওয়েবসাইট চালু হয়েছে। এখন থেকে স্টাফ সিলেকশনের সমস্ত ফর্ম ফিল আপ এই নতুন ওয়েবসাইট থেকেই হবে। নতুন ওয়েবসাইটে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যেটির ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। সম্ভব হলে সেটি একবার দেখে নেবেন। সেটি আপলোড করার পর আমি এই নতুন ওয়েবসাইট থেকে এসএসসির ফেজ 12-এর একটা অ্যাপ্লিকেশন হচ্ছিল, সেটাও আমি দেখিয়েছি। সেখানে লাইভ ফটো আপলোড করে কি করে আপনি এই ফর্ম ফিল আপটা করবেন সেটা দেখানো আছে, যদিও সেই ফর্ম ফিল আপ এখনও চলছে। আর এখন বর্তমানে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশের ফর্ম ফিল আপ চলছে, যার জন্য যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 4/3/2024 থেকে এবং এটার লাস্ট ডেট 28/3/2024। যদিও ফর্ম ফিল আপের এই প্রসেসটা আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেল, কারণ এসএসসি সার্ভিস ম্যাক্সিমাম টাইম ডাউন থাকে, প্রচণ্ড স্লো থাকে, যার ফলে খুব মুশকিল হয়ে যায়। আমি এর আগে 2-3 বার অ্যাটেম্প করেছিলাম, কিন্তু ফটো আপলোডের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল। সেই জন্য একটু ডিলে হলেও ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপ চলবে 28/3/2024। ফি পেমেন্ট করতে পারবেন 29/3/2024। আর এটার কারেকশনের ডেট দেওয়া আছে 30/3/24 থেকে 31/3/24, মানে একদিনের মধ্যে আপনাকে কারেকশন করতে হবে যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে থাকে। ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিছু ডিক্লারেশন দেওয়া আছে, তারপর জাস্ট ফিল ফর্ম অপশনে ক্লিক করতে হবে। ফিল ফর্ম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে নাম, বাবার নাম বা বাদবাকি ডিটেলস, সেগুলো রেজিস্ট্রেশন পেজ থেকে অটোমেটিক কপি হয়ে এখানে চলে আসবে। এখানে আপনি কিছু এডিট করতে পারবেন না, সরাসরি নেক্সট করবেন। তারপর সাকসেস মেসেজ আসবে, এটাকে জাস্ট ওকে করে দেবেন। তারপর আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা আমি গ্র্যাজুয়েশন সিলেক্ট করছি। তারপর আপনার কি টাইপের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা এখান থেকে চুজ করতে হবে। বিএ না বিকম না বিএসসি সেটা চুজ করবেন। তারপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে মানে গ্র্যাজুয়েশন পাস, সেটা আপনি পাস্ট না অ্যাপিয়ারিং সেটা এখানে দেখাতে হবে। অবশ্য যদি আপনি পাস্ট হন তাহলে তো কোনো অসুবিধা নেই। আর যারা অ্যাপিয়ারিং করছে মানে এবছর যাদের রেজাল্ট বেরোবে, তাদের মোটামুটি আগস্টের আগে যেন রেজাল্ট বেরিয়ে যায় সেই হিসাবে তারা অ্যাপ্লাই করবে। যদি আগস্টের পর রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু তাদেরকে আর এই ক্যান্ডিডেট বলে গ্রাহ্য করা হবে না। তবুও এই নোটিশটা মানে অফিসিয়াল নোটিফিকেশন যেটা আছে সেটা সম্ভব হলে একবার দেখে নেবেন। এটা আমি আপাতত পাস্ট রাখছি। পাসিং ইয়ারটা আপনাকে চুজ করতে হবে, কত সালে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন। কোন স্টেট থেকে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। কোন বোর্ড থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে সেটা আপনি এখান থেকে চুজ করবেন। গ্র্যাজুয়েশনে আপনার রোল নাম্বার কত ছিল সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। কত পার্সেন্ট মার্কস আছে সেটা এখানে দেবেন। যদি সিজিপিএতে থাকে তাহলে সিজিপিএ কত আছে সেটা এখানে পুট করে 7 নেক্সট করবেন। তারপর এখানে এডুকেশন ডিটেল সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। তারপর সরাসরি ওকে করবেন। ওকে করার পর আপনাকে জানতে চাওয়া হচ্ছে আপনি এক্স সার্ভিসম্যান কিনা। যদি হয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। দিল্লি পুলিশে আপনি স্পেশাল কোটার জন্য অ্যাপ্লাই করতে চান কিনা সেটা এখান থেকে ইয়েস নো এ উত্তর দেবেন। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কিনা সেটা এখান থেকে আপনাকে ইয়েস বা নো এ উত্তর দিতে হবে। আপনার বয়সের কোনো ছাড়ের দরকার আছে কিনা এজ রিল্যাক্সেশনের, যেমন এসসি বা ওবিসিদের ক্ষেত্রে লাগে, সেটা যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ঠিক আগের ওয়েবসাইটের মতনই আপনি আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশন অন্য কোনো জায়গায় শেয়ার করতে চান কিনা। যদি চান তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর আবার 7 নেক্সট করবেন। 7 নেক্সট করার পর আবার সাকসেস মেসেজ চলে আসবে, সেটাকে সরাসরি ওকে করে দেবেন। ওকে করার পর আপনার এক্সাম সেন্টার চুজ করতে হবে। আপনার নিয়ারেস্ট যে সমস্ত এক্সাম সেন্টারগুলো আছে সেগুলো মোটামুটি আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাছাকাছি বলতে কলকাতা আছে, সেকেন্ড আছে রাঁচি, আর থার্ড আছে ভুবনেশ্বর, আর ফোর্থ হচ্ছে পোর্ট ব্লেয়ার। এবার ওয়েস্ট বেঙ্গলের কেউ নিশ্চয়ই সমুদ্র পেরিয়ে পোর্ট ব্লেয়ারে পরীক্ষা দিতে যাবেন না। তারপর আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, যদি আপনার কাছে সেন্ট্রাল লিস্টের ওবিসি সার্টিফিকেট না থাকে, কিন্তু দিল্লি বোর্ডের ওবিসিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান বা দিল্লি বোর্ড হিসাবে হয়তো এনসিএল অ্যাপ্রুভ আছে, সেরকম আপনি কোনো ক্যান্ডিডেট কিনা সেটা ইয়েস নয় উত্তর দেবেন। এনসিসি সার্টিফিকেট যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর নেক্সট করবেন। তারপর আবার সাকসেস মেসেজ চলে আসবে, এটাকে জাস্ট ওকে করে দিয়ে আপনাকে লাইভ ফটো ক্যাপচার করতে হবে। লাইভ ফটো ক্যাপচার করার জন্য আপনার অবশ্যই ওয়েব ক্যাম থাকতে হবে। সেই জন্য ক্যাপচার লাইভ ফটো বলে যে অপশনটি আছে এটার উপর একবার ক্লিক করবেন, তাহলেই আপনার ওয়েব ক্যামটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ফেসটা আপনি ডিটেক্ট করবেন, তারপর ক্যাপচার অপশনে ক্লিক করবেন। ফটো ক্যাপচার হয়ে যাবে। যদি ফটো পছন্দ না হয় তাহলে ক্যাপচার এগেন করবেন, তার না হলে সেভ করবেন। এরপর আপনার সিগনেচার আপলোড করতে হবে, সেই জন্য আপলোড সিগনেচার এই অপশনটায় ক্লিক করবেন। আপনার সঠিক ফটোটা এখান থেকে আপলোড করে দেবেন, তারপর 7 নেক্সট করবেন। সবকিছু ডিটেল ফিল হয়ে গেলে আপনার সামনে ফর্মের একটা প্রিভিউ ওপেন হবে, ভালো করে একবার মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে 7 নেক্সট করবেন। তারপর আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে ক্যাপচাটা পুট করে 7 নেক্সট করবেন। এরপর আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হবে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে 100 টাকা পেমেন্ট করতে হবে, পে করবেন। এরপর আপনার সামনে বিভিন্ন টাইপের পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। বেটার হয় আপনারা যদি ইউপিআই সিলেক্ট করেন, এখান থেকে ইউপিআই সিলেক্ট করবেন। যদিও পেমেন্ট করার জন্য অতিরিক্ত কিন্তু কোনো চার্জ দিতে হবে না।
এখানে ইউপিআই সিলেক্ট করে তারপর কিউআর কোড সিলেক্ট করবেন, তাহলে আপনার সামনে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এটাকে স্ক্যান করে আপনারা পে করে দিলেই আপনাদের ফর্ম ফিল আপের সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যাবে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ফর্মটি ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশনে ক্লিক করবেন। এখান থেকে প্রিন্ট অপশন পেয়ে যাবেন, এখান থেকে প্রিন্ট করলেই কিন্তু আপনারা ফর্মটা দেখতে পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।